হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে আমি লাগাবো হচ্ছে গিয়ে লাউ গাছের বিচি। এর আগে দেখেছিলাম যে আমি লাউ গাছের বিচি লাগাইছিলাম, তারপরে চারা উঠছিল আর কিছু লাউ গাছ লাগাইছিলাম, ওই চারাগুলা কিন্তু সব মারা গেছে। মনটা একদম ভালো না। তারপর ভাইয়া আবার বিচি এনে দিছে। তো আম্মা 2 দিন আগে ভিজাইছিল আমার মনে হয়, আমারও খেয়াল নাই। তো আজকে হঠাৎ করে বলতেছে যে বিচি তো ভিজায় রাখছি, লাগাস না কেরে। তো এমনিতে তো সময় নাই। তো আজকে সকালবেলায় এই বিচিগুলো লাগামু। তো দেখো, আসলে ঘুম থেকে উঠে চুলার পার বসে বসে হাত পাও চেকতেছিলাম, তো মা আবার আহ, ভাত রান্না শেষ, তো ফেনা গালতাছিল। তো আমাকে বলতেছে এগুলা না করে যা আগে বিচি লাগা। তো দেখেন, আমি যে এর আগে এই কোটটার মধ্যে লাগাইছি কয়টা 8টা চারা লাগাইছি, সবগুলা চারাই মারা গেছে, একটা চারাও নাই। ওই কোটটার মধ্যে লাগাইছি 8টা চারা, ওইটার মধ্যে সবগুলা চারা মারা গেছে, কিন্তু যেগুলো বিচি লাগাইছিলাম ওইগুলা অনেকটা সময় নিতেছে, মানে এইগুলা সময় নেয়, তাই কিন্তু আমি আবার বিচি লাগাইছিলাম, মানে চারা আইনা লাগাইছিলাম। দেখি এগুলা মানে অনেক চিকুন, তেমন একটা বড় হইতেছে না, মোটা হয় না, লম্বা হয় না। এই বিচি লাগাইছিলাম, এখন প্রায় মনে হয় 2 মাস চলে, 2 মাসের মতনই হইব। তো আমার এখানে আগে দেখবো কয়টা বিচি আছে, তারপরে এখানে ভাগ করে লাগাই দিমু। তো সর্বপ্রথম আমি যেটা করবো, মাটিটা একটু খুইদা নিবো। কারণ কি, পানি দিতে দিতে মাটিটাও শক্ত হয়ে গেছে। কারণ বিচিটা উঠতে গেলে, শিকড়টা ভিতরে বসতে গেলে এই টুকটাক অল্প কিছু পাকনা আমি জানি, কিন্তু মানে পুরোপুরি জানি না। যার কারণে আমার এই লাউ গাছের এই অবস্থা, এই দশা। কারণ পুরোপুরি যদি কৃষক হইতে পারতাম, তাইলে আরো মোটা তাজা আরো চালাই এতদিনে লাউ ধরে যেত। তো শিখতেছি। আপনারাও সাপোর্ট করবেন আমাকে, একটা লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আসলে কেমনে কি করতে হয়। ইনশাল্লাহ এই বছর না হোক, সামনের বার অন্য কিছু লাগায়া, বা এই লাউয়ের পরে অন্য কিছু লাগায় চেষ্টা করব আবার। আপনাদেরকে সবকিছুই জানাবো, আপনাদেরকে সবকিছু শেয়ার করব, যাতে আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন যে আসলে কিভাবে কি করতে হবে। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক, অনেক বকবক হয়ে গেছে। মাটি দিয়ে অন্য ইয়ে আছে, এই যে ধরলে একবারে নরম, বেশি কিছু করা লাগবে না, খালি হালকা একটু আলগা করে লাগাই দিব। আল্লাহ, তুমি এবার কামার লাউ গাছের তারা দিও, একটু মোটা তাজা করে দিও। আমি গতবার যে লাউয়ের বিচি লাগাইছিলাম, অনেক বড় একটা ভুল করছি। কারণ আমার বাড়ির পাশে তো লাগাইছি, কারণ সবাই মুরগি পালে, আমরাও মুরগি পালি, মাইশারাও মুরগি পালে, আশেপাশে প্রতিবেশী যারা আছে সবাই মুরগি পালে। তো ওরা কি আরে, যখনই দেখবো কিছু লাগামু, তখনই এটা খাওয়া শুরু করে দিব। বিচিতে বার হইলে এই অঙ্কুরিদম যেগুলা হইব, এই কচি কচি পাতা সবগুলা খাইয়া নষ্ট করে দেব। এই কারণে আমি এই যে এখানে যে এই ছাটা দিছিলাম, এখন তো ছাটা দিছি, মানে এমন ভাবে দিছি যাতে মুরগি আসলায় যাতে না উড়াইতে পারে। অনেক তো আল্লাহ সব বড় হয়েছে, অনেক তো ছাটা সরাই নিতাম না, অনেক সরাইতাম পারি না। সরাইতাম গেলে একদিক দিয়ে টান দিলে অন্য দিক দা আইয়া পরে, না পারে এগুলা ছিঁড়ে পড়তো। তো অনেক কি করবো, মানে এটি মোড়া হয়ে রয়েছে, না পারতাছি সরাইতাম, না পারতাছি না রাখতাম, এটি আর মোটা হইতেছে না এই ছাড়ার লাগে। আল্লাহ, তো গাইস দেখেন আমার হাতের মধ্যে মাটি লেগে রয়েছে। তো আমি ছোট কাঁচি দা লাগাই দিছি, এই কোটের মধ্যে লাগাই দিছি আর এই কোটের মধ্যে লাগাই দিছি, আশা করি হইব। তো সকালবেলা আবার ঘুম থেকে উঠছি আজকে একটু দেরিতে। তো ঘুম থেকে ওঠার পরে দেখি যে কে জানি, হয়তো পারে মায়ের নতুন আব্বাই সবগুলা গাছের গোড়ার মধ্যে পানি দিয়ে রাখছে। আর আমার ওই যে বেগুন ক্ষেতের মধ্যেও আমি নেট দিয়ে পুরো বেড়া দিয়ে লাইছি। দেখেন ওই যে মুরগি, দেখেন মুরগি কিন্তু এখন আর যাইতে পারে না। আমার এখানে কিন্তু কুচি কুচি অনেকগুলা ইয়ে আছে, যেমন ধরেন আমি দাঁড়া বিচি লাগাইছি এই জায়গায়, দেখেন এই যে দাঁড়া বিচি লাগাইছি না, এগুলো কিন্তু মুরগি খাইতে খুবই পছন্দ করে। দাঁড়া বিচি, বেগুনের যে এই যে কচি কচি ডগা, তারপরে হচ্ছে গিয়ে এই যে টমেটো গাছ, এগুলা খাইতে অনেক পছন্দ করে। কিন্তু আমি দিয়ে রাখছি নেট, বুদ্ধি করে নেটের বেড়া দিছি, একটা মশারি কাটছিলাম। তো এইটার ভিডিও আমি দিয়ে রাখছি, তো চাইলে আপনারা দেখতে পারেন। তো দেখেন এই যে পাতাগুলো বড় হইতেছে না দাঁড়া বিচি, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে বড় হয়ে যাইব।
তো এই যে হাঁসগুলো ছাইরা দিছে এখন, যখন এই কচুরিগুলা দিছিলাম হাঁসেরা খাইতো তখন কিন্তু খাইছে না, অনেক দিন ধরে পড়ে রয়েছে এমনি, এখন এই আনতে ঠোরাঠুরি করতেছে। এটা হইতেছে আমগো ইয়া এই পেয়ারা গাছ। পেয়ারা গাছে না যে এবার হুম। ইয়া হইছে না কি পেয়ারা। প্রথমবার যখন হয়েছিল তখন 2টা না 4টা পেয়ারা হয়েছিল, পরের বছর পুরা ঘাস বইরা অনেক এত পেয়ারা হয়েছে, খাইতেও ভালো লাগছিল, কিন্তু পরের বার হয়েছে ইন্দুরে খাইয়ে ফালাই দিছে আর অর্ধেক আসিল, খাইছি কেমন জানি পাঞ্চা পাঞ্চা লাগে, এর পরের বার থেকে আর হয় না, খালি ইন্দুরে খাইলে। আমি আজকে রাখু একবার মরিচ লবণ কচলাইয়া খাই। এই যে এটা হইতেছে কি আমগো ইয়া গাছ, এই এটা কি গাছ, লেবু গাছ। যখন এই লেবু গাছ আপনা আপনি হয়েছে ঠিক আছে, তো ছোট থাকতে পাতা যে অনেক কেমন দেখা যায়, তো সবাই কইতেছে এটা একটা ইয়া গাছ হইব, কমলা গাছ হইব নয়তো মালটা গাছ হইব। তো এটা যখন এতটুকু বড় হয়েছে তখন এটা মালটা গাছ, মালটা গাছ। শেষমেশ যখন পুরো বড় হয়ে দেখা যায় লেবু হইতেছে, তো 2-3 বছর ধরে লেবু হয়, খুব বেশিও না আবার। তো লেবু হইতেছে পরের থেকে সবাই বুঝে যে না এটা আসলে লেবু গাছ, মালটা গাছ না বা কমলা গাছ না, কারণ এটার পাতাই জানি আগে অন্যরকম ছিল, একটু গুল গুলা ছিল, এখন তো লম্বা হয়েছে। তো গাইস আজকে মনে হয় আমার জন্য পানি গরম হয়েছে, তো দেখালই গাইস পানি তো গরম হয়েছে, আসল কথা হইতেছে কি আজকে আমার গোসল করার একদমই মুড নাই, তো আজকে আমি গোসল করতাম না, পানি গরম হইলে হোক। কালকে করছিলাম ঠান্ডা পানি দিয়া, তো আজকে করতাম মন চাইতেছে না সকাল সকাল গোসল। আজকে আমি কিছু করতাম না। তো এখন শুধু খালি হাত মুখ ধুমু, হ্যাঁ সকালবেলা ভালো করে হাত মুখ ধুই নাই, এখনো ব্রাশও করি নাই, হাত মুখ ধুমু ব্রাশ করমু তারপর খাওয়া দাওয়া কইরা তারপর আবার দোকানে যাবো। তো দেখেন হাতের মধ্যে এখনো মাটি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়েন পরে, আর কমেন্ট আর সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ, সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।